বর্তমান এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, লক্ষ লক্ষ আলেম এবং বুজুর্গান দ্বীনের উস্তাদুল উলামা আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী হুজুর কিবলাকে হুজুরের মূল্যবান বক্তব্য বাবাজান কিবলা খাদিয়া জামান সুন্নিয়াতের ময়দানে এবং তরিকতের ময়দানে কেমন দেখেছেন, হুজুরের জবান মুবারক থেকে আমরা মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষা রয়েছি। সকল বলি মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وصلحاء أمته وعلينا معهم أجمعين أما بعد. قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. هذه زمان حضرت شهابউদ্দিন খালেদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কনফারেন্স 2025 সালের সম্মানিত সভাপতি, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শরীয়ত তরিকত সমৃদ্ধ আধ্যাত্মিক দরবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাস্থ আহলা দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শাহাব মাদ্দাজিল্লাহুল আলী অত্র কনফারেন্সের অন্যতম প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, চট্টগ্রাম সুবহানিয়া আলিয়ার সুযোগ্য স্বনামধন্য শাইখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী অধ্যক্ষের এই কনফারেন্সের উল্লেখযোগ্য আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান, এশিয়া খ্যাত দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য সাবেক স্বনামধন্য সফল অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা সৈয়দ ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর সাবলীল চমৎকার বক্তব্য রেখে সবাইকে মুগ্ধ করলেন, এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন চট্টগ্রাম গহিরে আলিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস উস্তাদুল উলামা আল্লামা ইব্রাহিম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ এবং সমবেত আহলা দরবারের মহান আধ্যাত্মিক শ্রদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত রাহবরে শরীয়ত মুনাজির আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি সৈয়দ
আবু জাফর মুহাম্মদ শাহাবুদ্দিন আল কাদেরী আল সিদ্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ওই তরিকতের দীক্ষায় দীক্ষিত আশিকান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনফারেন্সের সময় সীমিত, তাই দীর্ঘ আলোচনার অবকাশ নেই। আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার বক্তব্যের ইতি টানব, যেহেতু আমার পরও আরো বিজ্ঞ আলোচক বৃন্দ অপেক্ষায় রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইমানদার দিনদার বিশ্ববাসীর সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, এই দিন যা আমার ওই একমাত্র মনোনীত এবং নির্বাচিত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কিয়ামত পর্যন্ত ইসলাম ব্যতি রেখে দিন হিসাবে কোন দল মহল গোষ্ঠী যদি অন্য কোন দিন চর্চা করে দাবি করে, কখনো সেই দাবি কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। ইসলামই একমাত্র শুধু আর শুধু আল্লাহ এবং আল্লাহর নবীর মনোনীত নির্বাচিত পছন্দনীয় সারা জীবনের জীবন বিধান। সেই ইসলাম, ইসলামের মূল মন্ত্র কোরআনে কারীম, হাদিস রাসূল। আমি আল্লাহ অবশ্যই জগৎবাদীর সামনে অবতীর্ণ করেছি এবং এই দ্বীনের মূল মন্ত্র, মূল ফাউন্ডেশন কুরআন সুন্নাহ। এই দ্বীনের হেফাজতকারী, সংরক্ষণকারী একমাত্র আমি আল্লাহ। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। কেউ হেফাজত ইসলাম নাম দিল, এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সত্যিকার মুহাফেজ ইসলাম একমাত্র আল্লাহ এবং আল্লাহ ওয়ালারা এবং খারা আল্লাহ ওয়ালারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওলি, গৌস, কুতুব, আবদাল, হক্কানি, রব্বানি উলামায়ে কেরাম সবাই আল্লাহ ওয়ালা। আল্লাহ এবং আল্লাহ ওয়ালারাই হলেন কিয়ামত পর্যন্ত দ্বীনের হেফাজতের জিম্মাদার, অন্য কেউ নয়। আল্লাহ দ্বীনকে হেফাজত করবেন, কোরআন হাদিসকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্যের উদয়াস্ত বিদ্যমান থাকে, ততদিন পর্যন্ত ইসলাম, কোরআন, হাদিস এই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত, অনুসৃত থাকবে। এখন আমি সংক্ষেপ করব। আল্লাহকে আসমান থেকে অবতীর্ণ হয়ে ইসলামের প্রসার বিকাশ করবে না। আল্লাহ ওয়ালাদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত এই দ্বীনের প্রসার বিকাশ সারা বিশ্বে বিস্তার করে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা
লিখনের মাধ্যমে, প্রতিষ্ঠার মাধ্যমে, খানেখা মাদ্রাসা দায়রা প্রতিষ্ঠার মাধ্যমে এবং বহস মুনাজারা গবেষণা অনুসন্ধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই ইসলামকে এই ধরার বুকে টিকিয়ে রাখবেন। যারা দ্বীনের প্রসার সংরক্ষণ বিস্তার যা খোদাই কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যারা মশগুল হবেন, নিয়োজিত হবেন, আজীবন সাধনা করবেন, আল্লাহর দরবারে এর চেয়ে বড় মহিমা মণ্ডিত আর কেউ হতে পারে না। এই ইসলামের সূচনা লগ্ন থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, সুফিয়ায়ে কেরাম, হাদিস শাস্ত্রের ইমাম, তাফসীর শাস্ত্রের ইমাম, ফিকহ শাস্ত্রের ইমাম, এই হকের উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের হেফাজত, দ্বীনের প্রকাশ বিকাশ বিশ্বব্যাপী হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। যারা খোদাই এ মানসা মর্জি উদ্দেশ্যকে সারাটা জীবন সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে, সামগ্রিক জিহাদ প্রতিষ্ঠার মাধ্যমে, বিভিন্ন সময় উপযোগী যুগ উপযোগী কর্মসূচি গ্রহণের মাধ্যমে আল্লাহর দ্বীনকে অবিকৃত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা প্রসারে উল্লেখযোগ্য স্মরণীয় অবদান রেখে জগৎবাসীকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন আল্লাহ দরবার শরীফের পীরে তরিকত, রাহবারে শরীয়ত, মুনাজির আহলে সুন্নাত, মুজাহিদিন মিল্লাত, তৎকালীন সিংহ পুরুষ সুন্নিয়ত প্রকাশ আর বিকাশের আল্লামা সৈয়দ আবু জাফর মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি। তাকবীর, নারায়ে রিসালাত, হাদিয়ে জামান হযরত শাহাবুদ্দিন খালেদ। মুহতারাম হাজিরিন, উনি আল্লাহ দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের জন্মগত উত্তরাধিকার কুতুবে জামান আসাদ আলী কেবল কাবা রহমাতুল্লাহ আলাইহি, মুনাজির আহলে সুন্নাত, জগৎ বিখ্যাত আল্লামা আবুল মুখারিম মোহাম্মদ নূর ইসলাম চিশতি আল কাদরী রহমাতুল্লাহ আলাইহির সার্থক জন্মগত সুযোগ্য শরাফতের অধিকারী আল্লামা শাহাবুদ্দিন খালেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উনি তৎকালীন চট্টগ্রামের নয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়ার ওই সময়ের উনি কামেল ডিগ্রিধারী একজন আলেমে দ্বীন। এই মুজাহিদে মিল্লাত তরিকতের জিম্মাদার হওয়ার পর থেকে আমরা সব তো জানি না, 1978-79 সাল যারা দেখেছেন জানেন, ঈমান ইসলামকে সাইনবোর্ড করে বড় ঘৃণ্য উগ্রবাদী একটি মহল
আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, সুন্নি উলামা এবং পীর মাশায়েখদের উপর, সুন্নি প্রতিষ্ঠানগুলোর উপর এক কথায় সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা একমাত্র দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিম, সুন্নিয়ত, ইসলাম সবগুলো সমর্থক। সুবহানাল্লাহ। সেই সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুছে দেওয়ার জন্য ওই সময়কালীন উগ্রবাদী ধর্মান্ধ নবী ওলি বিদ্বেষী মহল যখন দিবারজনী সারা দেশে এক অসহনীয় ঈমান আকীদা বিধ্বংসী কর্মকাণ্ড শুরু করেছে, সমস্ত সুন্নি ওলামারা সবাই চিন্তায় অস্থির কিভাবে দ্বীনকে রক্ষা করা যায়। ওই সময়ে আহল্লা দরবার শরীফের এই সিংহ পুরুষ, জামানার উল্লেখযোগ্য মুজাহিদে মিল্লাত আল্লামা আবু জাফর মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ আল কাদরি আল সিদ্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনাদের ওই খানকা চট্টগ্রামের সরকারি চট্টগ্রাম কলেজ সংলগ্ন দেব পাহাড়ে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, জামিয়ার শাইখুল হাদিস শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নবী রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য সুন্নি উলামাদেরকে সমবেত করে এই উগ্রবাদী ধর্মান্ধ নবীর বিদ্বেষী এই গোষ্ঠীর মোকাবেলায় উনি সংঘবদ্ধ অরাজনৈতিক প্ল্যাটফর্ম উনি তৈরি করেছিলেন। নারে রিসালাত হাদিয়া জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স। মুহতারাম হাজিরিন, আমরা যারা এর প্রত্যক্ষদর্শী, আমরা যারা এগুলোর সুফল ভোগী, আমরা কোনদিন আল্লামা শাহাবুদ্দিন আল কাদরি আল সিদ্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই অবদান কোনদিন বলতে পারবো না। আজকের এই কনফারেন্সে আগমন, দু চার কথা বলা, সেই অবদানের শুকরিয়া আদায়। মুহতারাম হাজিরিন, উনি খানে খাই, উনি মুরিদানদের মজলিসে উনি যেমন তরিকতের ওই সুরবি বিস্তার করে দিয়েছেন, আবার প্রয়োজনে মাঠে ময়দানে জিহাদের জন্য তিনি সর্বাগ্রে এগিয়ে গিয়েছেন। 2001 সালের ঘটনা, ওই সময়ও এই সোহরাওয়ার্দী উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের একটা মহা সমাবেশ বারবার আহ্বান করা হয়। প্রতিপক্ষ থেকে বিভিন্ন কৌশলে সেই সমাবেশকে বারবার বাধাগ্রস্ত পল্টন ময়দানে বারবার বাধাগ্রস্ত করা হয়, বারবার ডেট চেঞ্জ করতে হয়। এখানে উনি আবার এগিয়ে এলেন। উনি এই সমাবেশ সবল করার সার্বিক জিম্মাদারি গ্রহণ করলেন। নিজের গাড়িতে করে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি, ওই সময়ের জবরদস্ত আল্লামা কাদরিয়া তৈবিয়া কায়মাতুসার এককালের স্বনামধন্য অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, আল্লামা উবাইদুল হক নবী রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে নিয়ে আবারও এই পল্টন ময়দানে
2001 সালে ওই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় তিনি সমাবেশ অবশ্যই বাস্তবায়ন করেছিলেন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দিন খালেদ কনফারেন্স জিন্দাবাদ জিন্দাবাদ। মোহতরম হাজিরিন, ওনার অনুসরণে অনুকরণে ওনার এই মডেলের চর্চায় এই দেশের সকল তরিকতপন্থী সুন্নি তাসাউফ চর্চাকারী দরবার যদি এগিয়ে আসে, তাই তাসাউফ পরিপন্থীদের আর পা রাখার জায়গা হবে। বাংলাদেশ অলিউল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ সুফি সাধক দরবেশদের বাংলাদেশ। এই দেশে এক সময় নারায়ণ, সীতা, ব্রাহ্মণ, রাম এদের অনুসারীরা সকাল দুপুর সন্ধ্যা উলুধ্বনি প্রতিরোধ করত। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, গৌসুল আজম শাহ, আহমদুল্লাহ মাই ভান্ডারী, কুতুবুল আকতাব শাহ মানত, আল্লাহ দরবারে কুতুবে জামান, আসাদ আলী খাবলো খাবা, মুর্শিদ আবুল হক, গৌস জামান, সৈয়দুল আউলিয়া, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিমরা এসে খানকা, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই সমস্ত উলুধ্বনি দানকারীদের মুখ দেখে উলুধ্বনি কেড়ে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি জারি করে দিয়েছে। আল্লামা ইব্রাহিম কাদরি বলেছেন, শাহ মুনইম পাকবাজ কৃষ্ণাকে দেখাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিয়েছে। সেই ওয়ালিউল্লাহর বাংলাদেশে এখনো মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাজারে অগ্নি সংযোগ করা হচ্ছে। মাজার ওয়ালারা কোথায়? আজ শাহাবুদ্দিন আল কাদির আসতে থাকলে আবার উনি এই মর্দে মুজাহিদ, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মর্দে মুজাহিদ আবারও মাঠে ময়দানে জাবিয়ে পড়তেন আমাদেরকে নিয়ে। মোহতরম হাজরিন, আমাদের আর বসে থাকার সময় নেই, ঘরে থাকার সময় নেই। বাতিলরা বাতিলকে চর্চায় প্রতিষ্ঠায় এতটুকু নিবেদিত প্রাণ উৎসর্গ হইতে পারে, এরা তো বাতিল, আমরা তো আহলে হক। আমরা সুন্নাত ওয়াল জামাত একমাত্র বড় হক। কুল্লুহুম বিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সেটা তো আমরাই। তাই আল্লাহ দরবার শরীফের ব্যবস্থাপনায় বাংলার রাজধানী ঢাকায় বিএম অডিটোরিয়ামে আজকের এই হাদিয়ে জামান কনফারেন্স বড়ই প্রাসঙ্গিক, সময়োচিত একটা উল্লেখযোগ্য অবদান। আমার মনে হয় এখানে শাহাব বাবার রুহানি উজ্জীবনী, রুহানি প্রেরণা এখানে কাজ করেছে। মোহতরম হাজরিন, এত কিছুর পরও অত্যন্ত জালালি ভাবে থাকতেন, কিন্তু ওনার মনটা এমন কোমল, এত উদার,
উনি বলতেন এই ওনার ভক্তদেরকে রাজধানী ঢাকার বুকে মোহাম্মদপুরে যে কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, তোমরা এই মাদ্রাসাকে সাহায্য করবে, আর্থিক অনুদান দেবে। আমি 2012 সালে যখন দায়িত্ব নিয়ে আসি এই কাদরিয়া তৈবিয়ার, তখন দোহারের একজন শাহাবুদ্দিন খালেদের মুরিদ ভক্ত যাকাতের একটা বড় অংশ নিয়ে আসে, আমাকে দেন, বললেন শাহাব বাবা সবসময় কাদরিয়ার কথা বলতে। এবং আমি একজন চট্টগ্রাম 16 জহর জামিয়া সুন্নিয়া আলিয়ার আজীবন শিক্ষার্থী, পরবর্তীতে সেখানকার আমি শিক্ষক, এবং আমি হুজুর কিবলা গৌস জামান আর রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আমি মুরিদ। তা সত্ত্বেও উনি আমাদেরকে দাওয়াত দিতেন, বড় আদর স্নেহ করতেন এবং বলতেন যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠায় আমরা সবাই ঋণী। এটার বড় প্রয়োজন ছিল। এবং এক পর্যায়ে আল্লাহ দরবার শরীফে উনি আসাদিয়া নূরিয়া শাহাবিয়া মাদ্রাসা কায়েম করেছেন এবং সেখানকার সকল মুদাররিস শিক্ষক আমাদের জামিয়া। ওনার মধ্যে এই সকল বিষয়ে বিন্দু পরিমাণ সংকীর্ণতা ছিল না। বরহক ওলিউল্লাহ যারা, সমস্ত ওলিউল্লাহরা পরস্পর অবিচ্ছেদ্য, সকল বরহক সিলসিলা একই মূল আকীদায় আমলে ঐক্যবদ্ধ। এখানে কোনো ভাগাভাগির লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। কিন্তু আফসোস আমাদের মধ্যে কিছু কিছু মহল অহেতুক, অর্থহীন, অপ্রয়োজন কিছু কিছু আজব আজব উদ্ভট কথা বলে আমাদের মধ্যে একটা দূরত্ব, একটা অনৈক্য সৃষ্টির পায়তারা চালায়, যা বাতিলদেরও একটু উদ্দেশ্য। বড় দুঃখ। আল্লামা শাহাবুদ্দিন কাদরী রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করতে হয়। আমি দেখেছি ওনার ভিতর বৃহত্তর সুন্নি ঐক্যের একটা অদম্য প্রেরণা ছিল। উনি সব সময় এর জন্য উনি প্রভাবিত হতেন, পীড়িত হতেন, চিন্তিত হতেন এটা করার জন্য। মুহতারাম হাজিরিন, বৃহত্তর সুন্নি ঐক্য কে 72 ফিরকা দিয়া হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়া হবে? তো সুতরাং আমাদের দরবারের বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার অজিবার মধ্যে কিছুটা তারতম্য আছে। এগুলো সব তো আমলের মধ্যে তারতম্যতা রাখা তো স্বাভাবিক। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সবাই তো আমলের ক্ষেত্রে হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আকীদার মধ্যে সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? সেখানে পারস্পরিক কোনো ভেদাভেদ আছে? তো আমরা এখানে করব কেন? এগুলো হলো সুকৌশলে অত্যন্ত সূক্ষ্ম চিন্তা চেতনায় এই সমস্ত জাহান্নামী 72 ফিরকা বাতিল ফিরকার মৌলবীরা করে থাকে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সব সময় সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন। সামাটও এ ধরনের একটা বিষয়। যাদের সিলসিলায় সামা নাই ওনারা সামা করবেন না, যাদের সিলসিলায় সামা আছে ওনারা সামা করবেন। এটা নিয়ে বিতর্কের কোন সুযোগ আছে? তরকার আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমল, জিহাদ সারা জীবন তো আকীদা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আকীদাগত সমস্যা। সালাফি এই ভিন্ন ভিন্ন
বিভিন্ন সাইনবোর্ডধারীর 72 ভারকার অনুসারীদের এই সকল আকীদাগত বিরোধ, আকীদাগত সংকট, এটাই বড় সমস্যা। সারা দেশে সুদ, ঘুষ, অর্থ পাচার, আত্মসাতের শায়লা, এগুলা বড় সমস্যা। এগুলা বাদ দিয়া সামানিয়া, মাইবান্ডা শরীফ নিয়া এগুলো ব্যস্ত হওয়া মানে এগুলা রাজনৈতিক কৌশল। রাজনীতিকদের যে ওই বড় বড় সমস্যাগুলো দেখে সুন্নিদের, দেশবাসীর দৃষ্টিভঙ্গি দূরে সরিয়ে দেওয়ার একটা বড় সূক্ষ্ম কৌশল। আমরা কেন বুঝি না এটা? মুহতারাম হাজিরিন, আল্লামা শাহাবুদ্দিন আল কাদরি আল চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি দেখেছি এই মর্দ মুজাহিদ, আমরা সকলে সকলকে একটা দৃশ্যমান অবয়ব দেখে থাকি। এটা হলো সাইনবোর্ড। এটা হলো কি বলেন? এটা কি শিরোনাম? সাইনবোর্ড। এটা আসল নয়। এই সাইনবোর্ডের আসলে আবরণে আসল স্বরূপ, আসল শক্তি, আসল রূপ আবৃত থাকে, আচ্ছাদিত থাকে। শাহাবুদ্দিন কাদরি উনি এমন সাদা সিধা বেশভূষা চলছেন, কিন্তু ওনার সামনে দূরভিসন্ধি নিয়ে যত বড় কেউ আসুক এরা পরাজিত, লজ্জিত, ওনার দ্বারা প্রভাবিত হতে বাধ্য ছিল। এর এই ঢাকা রাজধানীর মুখে 12 রবিউল আউয়াল শরীফ যে বিশাল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, সেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিও থাকতেন এবং সেনাবাহিনীর মেজর জেনারেল পদবীধারীও থাকতেন। ওনার সমাজের সর্বোচ্চ পর্যায়ে ওনার বড় অস্তিত্ব ছিল, যেটা ওই যে বলা হইল শেখ আহমদ গুরি রহমতুল্লাহ যেটার গোড়াপত্তন করেছিলেন। গৌসে পাকের আওলাদ সুলতান আহমদ বাগদাদি রহমতুল্লাহ যেটাকে পরবর্তীতে আরো পরিচর্যা করে সমৃদ্ধ করেছিলেন। মাইবাংলা দরবার শরীফের স্বনামধন্য খলিফা, তৎকালীন কোর্টের কাজী বিচারক কাজী আসাদ আলী কেবলা নূরুল ইসলাম নূরি রহমতুল্লাহ আলাইহি সেটাকে আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি প্রভাবশালী, আরো বেশি আলোক উজ্জ্বল করে সেটার উত্তরাধিকার করেছিলেন শাহাবুদ্দিন খালেদ আল কাদরিকে। নারে তাকবীর, নারে রিসালাত। হাদিয়ে জামান হযরত শাহাবুদ্দিন খালেদ কনফারেন্স। আমাকে চট্টগ্রাম শাহজাহান আউলিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে জামিয়ায়ও এসেছিলেন, উনি আমাদেরকে বললেন ওই হাটহাজারী সিবাতলী বহুমুখী কায়নাতের প্রতিষ্ঠাতা আল্লামা আজিলুল কাদরি এবং আমি মুহাদ্দিস জমিরউদ্দিন, আমরা দুইজন গেলাম ওই সময়ের মুনাজিরে আহলে সুন্নাত আল্লামা আবুল মুখারিম মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একটা মাসআলা নিয়ে। উনি ওনাদের চেয়ে সিনিয়র ছিলেন, আরো বিজ্ঞ জবরদস্ত আল্লামা ছিলেন। এই বড় শাই এই প্রত্যাশা গিয়েছেন আল্লামা আজিলুল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই চিনি। মুহাদ্দিস জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা গিয়ে হুজুরের খেদমতে বললাম, আমাদেরকে আপ্যায়ন করলেন।
যে বললেন এই মশলার ব্যাপারে একটু আমাদেরকে বলেন। এই বলে সঙ্গে সঙ্গে উনি থাক থেকে একটা কিতাব নিয়ে বললেন এবং উল্টে বলেন এখানে এই মশলাটা আছে। আমাদের মনে হয়েছে উনি একজন দিব্য জ্ঞান সম্পন্ন আধ্যাত্মিক ওই জোর সম্পন্ন একজন আল্লাহর ওলি। আমাদের বলার সঙ্গে সঙ্গে আমাদের জানার বুঝার সঙ্গে সঙ্গে কি তাই বললেন উল্টে জানা এখানে মশলাটা আছে। সেই নূর ইসলাম আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরাধিকার এই শাহাবুদ্দিন খালেদ সুপ্রিম কোর্টের বিচারপতি ওনার মুরিদ, মেজর জেনারেল মুরিদ, কিন্তু ওনার মধ্যে এই অহংকারী ছিল না। উনি সুন্নিয়তের অবদানে ঈমান ইসলামের প্রসার প্রসারে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঝুঁকি গ্রহণ করতে সবসময় তৈরি থাকতেন। অনেক সময় আমরাও একটু সন্দেহের মধ্যে পড়ে যেতাম, কিন্তু ওনার মধ্যে এগুলো ছিল। উনি হাসি বলতেন যে আপনারা কিছু বলবেন না, কিছু করবেন না, শুধু সঙ্গে থাকবেন। আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন, কিছু বলতেও হবে না, কিছু করতেও হবে না, যা করার আমি করব। উনি হল আল্লামা শাহাবুদ্দিন আল কাদরি আল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাদিয়া জামান হযরত শাহাবুদ্দিন খালেদ কনফারেন্স জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ আমার ওস্তাদও বসে আছেন আর আমাদের শাহজাদও আছেন। ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। উনি ইন্তেকালের বোধহয় বছর খানেক আগে বললেন, আমি কয়েকদিন তো এমন ছিলাম কিছু বলতে পারি না, সকাল কখন সন্ধ্যা কখন। বললেন তোমরা সবাই এই আবরার সাহাব এই ভাইজানকে নিয়ে এই দরবারের এই তরিকাতে সব কিছু করবে, প্রকাশ্যে একেবারে। আমি নিজেও ছিলাম ওই সময়, উনিও আছেন। তো সুতরাং আল্লাহ দরবারের সকল সম্পৃক্ত গুণমুগ্ধ ভক্ত মুরিদ এবং শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি বিনীত আবেদন থাকবে, শাহাবুদ্দিন আল কাদরির ওনার দরবার, ওনার সিলসিলা, ওনার তরিকত এর বাইরে উনি সারা দেশে সুন্নিয়তের সমাজ প্রতিষ্ঠায় সবসময় চিন্তাশীল ছিলেন। যে কোনো উদ্যোগ গ্রহণে অগ্রণী থাকতেন। সার্বিক ওনার সকল মুরিদান ভক্ত সবাই তো জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই অরাজনৈতিক প্ল্যাটফর্ম ওই সময়ের ছাত্র জানার ওনার ভক্ত চট্টগ্রামের সুপ্রিম কোর্টের বড় বড় যারা উকিল ছিলেন সবাইকে দিনে রাতে সকাল সন্ধ্যায় উনি মাঠে ময়দানে ব্যস্ত রাখতেন। উনি শাহাবুদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কোনোদিন ভুলব না এসব, কারণ উনি এমন খেদমত অবদান রেখে গিয়েছেন। পরিশেষে সকলের খেদমতে বিনীত আবেদন রাখবো, এখনো এই বাংলাদেশের সকল দরবার, সকল সিলসিলা, সকল খানাখা সবাই যদি সুন্নিয়তের মন্ত্রে দীক্ষিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সুন্নিয়তের আকাশে আর কোন মেঘ স্থান পাবে? কোন ভয় ভীতির সুযোগ আছে? আমি সেই দিনের অপেক্ষায় অধীর অপেক্ষায় আছি। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।